মাবুদ গোপনে মাফ করে দাও তুমি আল্লাহ নিজ গুণে। মাফ না করো যদি গো আল্লাহ তুমি মোদের বান্দা বলে কেন গো তুমি বানালে। আদর করে বান্দা বলে তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ইয়া আল্লাহ, বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, আমাদের প্রিয় জন্মভূমি দেশ, শাহজালাল শাহ পরাণ শাহ মাকদুমের দেশ, শহীদ আবু সাইদের দেশ, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের দেশ। আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দেন, কোরআনের আইন দিয়ে দেশটাকে পরিচালনা করার তৌফিক দিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার খাস রহমত বরকত আমাদের দেশটার উপরে নাজিল করেন। আমরা বেলালকে দেখি নাই, খাব্বাবকে দেখি নাই, খবায়েবকে দেখি নাই, দেখলাম 2024 সালে রংপুরে পীরগঞ্জে আবু সাঈদকে। গোটা বিশ্বের মানুষ দেখেছে আল্লাহ, ওই মহান বীর বুকের মধ্যে গুলি খেয়ে দাঁড়িয়েছিল, একটা দুইটা নয়, 4-4টা গুলি খেয়ে বুকের তাজা রক্তের বিনিময়ে, তার জীবনের বিনিময়ে দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন পেলাম। ইয়া আল্লাহ, মরহুম আবু সাঈদ সহ কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব সহ যতগুলো গোলা করে পাপড়ি ঝরে পড়েছে, তাদের সকলকে শাহাদাতের উচ্চ সুমকাম দান করেন আল্লাহ। আজকের তাফসীর মাহফিলের মাননীয় সভাপতি সহ সকল সদস্য বিন্দুকে এবং সকল কোরআন প্রেমিক যারা বসে বসে আমিন আমিন বলছেন, সকলকে আপনি নেক হায়াত দারাজ করেন আল্লাহ। বলার অনেক কিছু, যা কিছু বললাম বাদ রাখলাম, বলা না বলার সমস্ত কথাগুলো কবুল করে নেন। মরণকালে আমাদের সকলের জবান থেকে ঈমানের সাথে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ 13 ডিসেম্বর 2024 এই নাটোর জেলার অন্তর্গত বড়াইগ্রাম থানার ঐতিহ্যবাহী গ্রাম মৃধাকচুয়া নুরানী মাদ্রাসার উন্নতিকল্পে এ তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী মিয়া, দিগার মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, আমার সমবয়সী যুবক বয়সী ভাই, পিতৃতুল্য মুরব্বিয়ান নিজাম, এছাড়া পর্দার আড়ালের অবলা সরলা আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার, ইমানদার, নেককার, পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনারা বলুন, সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফি। ইয়া রাব্বি, সবাই বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, সুদ খাওয়ার সময়। সুদ আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? দেশে তো দূরের কথা, আমার মনে হয় এই এলাকার মধ্যেই আছে। কি কর নাই? সুদ আছে যেখানে, মুমিন যাবে না সেখানে। কথা বলে ঠিক কিনা? সুদ হারাম না হালাল? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিলাম এবং ব্যবসাকে হালাল করে দিলাম। আল্লাহ বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করে দিলাম হারাম এবং ব্যবসাকে করে দিলাম হালাল। সুদের মধ্যে রয়েছে 73টা গুনাহ। কয়টা গুনাহ? 73টা গুনাহ। সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আর সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? পারা যাবে? দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই, তাদের শুধু রোগ আর রোগ, টেনশন আর টেনশন। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতে সুদখোরেরা জিনে ধরা রোগীর মতো হয়ে উঠবে, ভূতে ধরা রোগীর মতো হয়ে উঠবে, লাফাতে লাফাতে পাগলের মতো হয়ে উঠবে। লোকেরা দেখিয়া চিনিতে পারিবে যে এরা দুনিয়াতে সুদখোর ছিল। বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 29 নম্বর পারা 67 নম্বর সূরা সূরা মুলকের 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলুন তো, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 28 নম্বর পারা 62 নম্বর সূরা সূরা জুমার শেষ আয়াতে বলেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি হলাম উত্তম জীবিকা প্রদানকারী। আল্লাহ হলেন উত্তম জীবিকা প্রদানকারী। আপনাদের এই কথা বিশ্বাস হয়? বন্ধুগণ, আল্লাহ তাআলা যে জীবিকা দেন, আল্লাহ তাআলা যে আমাদের রিজিক দেন, এটা কল্পনা করে শেষ করা যাবে না। কিভাবে, কেমন করে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দেন। আবার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল
লাখ কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে কয়েকটি বেহেশতের বাগান আছে তার মধ্যে একটিতে আমাদেরকে প্রবেশ করার সৌভাগ্য দান করলেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অনেক মানুষ এদিক সেদিক ঘোরা বেরোচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাদের মনের মধ্যে কোরআনের মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন নাই। আমাদেরকে আল্লাহ তাআলা বেহেশতের বাগানের মধ্যে প্রবেশ করার সৌভাগ্য দান করলেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগান আছে সেখানে তোমরা প্রবেশ করবে এবং বেহেশতের বাগানে প্রবেশ করে তোমরা ফল সংগ্রহ করো। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে আবার বেহেশতের বাগান কোনটি, কোথায় পাওয়া যাবে? জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাকাতুজ জিকির, ওয়াজের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। ওয়াজের মাহফিলকে বেহেশতের বাগান বলা হয়েছে। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এই বেহেশতের বাগানে প্রবেশ না করে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাসায়, চা স্টলে, দোকানপাটে গল্প গুজবে মত্ত হয়ে আছেন, দয়া করে মৃত্যুর কথা স্মরণ করে এক্ষুনি এই বেহেশতের বাগানে প্রবেশ করুন। আল্লাহ তাআলা বলেন যে পা কোরআন শোনার জন্য ওঠে, সে পা কখনো জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান ওয়াজ মাহফিলে আসে, ইসালে সাহাবে আসে, তাফসীর মাহফিলে আসে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya akhirah, go back the blue to the holy Quran. আল কোরআন হইতেছে মানব জীবনের সংবিধান, হ্যান্ডবুক, গাইড বুক, ম্যানুয়াল। আর দিন ইসলাম হইতেছে আল্লাহর মনোনীত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানব জীবনের সর্বক্ষেত্রে সঠিক সমাধান দিয়ে প্রমাণ করেছে। দি কোরআন ইজ দি গাইডলাইন অফ হিউম্যান লাইফ। আর মহাগ্রন্থ আল কোরআন ইসলামী জীবন দর্শনের মূল উৎস। আল কোরআন ইজ অল সায়েন্স। কোরআন হলো বিজ্ঞানময় এমন এক কোরআন, লাইসা হাযা মিন
কালামিল ভাষা, যার ভাষা অত্যন্ত সুন্দর। জন্মের পর থেকে পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত শোনেন, বিরক্ত হন কি? কোনো বিরক্ত আসে না। এত সুন্দর কোরআন, এত সুন্দর কালাম। এজন্য কবি বলেছেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিন জিনিসের দিকে তাকালেই সব পাওয়া যায়। তার একটি হলো কোরআন। কোরআন যেখানে থাকবে, যেখানে দেখবেন কোরআনের দিকে তাকাবেন, আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে সব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, সবচেয়ে দামি নফল ইবাদত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সবচেয়ে দামি নফল ইবাদত হলো কোরআন মাজিদ তিলাওয়াত করা। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা জানতে চান? ও বাজান, একটু বলুন তো, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? আমাদের জানা দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? তিরমিজি শরীফের 29 নম্বর হাদিস খুলে দেখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা যারা কোরআন মাজিদ নিজে শেখে এবং অপরকে শেখায়। বলেন সুবহানাল্লাহ। এরাই হলো সর্বোৎকৃষ্ট মানুষ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ, দামি মানুষ কারা? যারা কোরআন মাজিদ নিজে শেখে এবং অপরকে শেখায়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে জামাত ইসলামী বাংলাদেশ খুব জোর তাকিদ দিয়েছেন। আমি যতটুকু জানি, তারা কোরআনের প্রতি এমন তাকিদ দিয়েছেন, সাধারণ একটা সদস্য হওয়ার জন্য তাকে বলছেন, আগে কোরআন শেখো। ও বাজান, এজন্য আমরা বলি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমি জোরে বলবো, আপনারা একটু চিল্লায়ে বলবেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বলুন, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি হয়তো আলেম হও, অথবা তালবী ইলম হও, অথবা তালবী ইলমের সাথে মহব্বত রাখো। 1 নম্বর কথা বলছেন, তুমি হয়তো আলেম হও। 2 নম্বর বলছেন, তুমি তালবী ইলম হও, অথবা তুমি মনোযোগ দিয়ে ইলম শ্রবণকারী হও। 3 নম্বর। আর 4 নম্বর বলেন, ইলম ও আলেমদেরকে মহব্বতকারী হও। এই 4 ব্যতীত পঞ্চম প্রকার হইও না। অর্থাৎ তুমি ইলম ও আলেমদের সাথে শত্রুতা করিও না, নতুবা তোমার সর্বনাশ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা বলেছেন। 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর আলেমের কথা শোনা, 4 নম্বর আলেমকে মহব্বত করা। আমার বন্ধুগণ, এই 4টি কথা যদি আপনারা মুখস্থ করে নেন,
তাহলে কিন্তু আমল করা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমকে মহব্বত করা। পারবেন তো সবাই? নাম্বার 1 আলেম হওয়া, সবাই বলেন। আর নাম্বার 1, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, সবাই। নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 11 নম্বর পারা 9 নম্বর সূরা সূরা তাওবা 119 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এজন্য হক্কানি উলামায়ে ইকরামের পক্ষে থাকবেন। হক্কানি উলামায়ে ইকরামের পক্ষে থাকলে নবীর পক্ষে থাকা হবে, আর নবীর পক্ষে থাকলে সাহায্য আসবে কার? জোরে বলুন, কার সাহায্য আসবে? আলেমের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। বন্ধু, হক্কানি উলামায়ে ইকরামের মুখের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যত আলেম আসতেছে দেখতেছেন, ভালো লাগে না? কত সুন্দর লাগে, আনন্দ লাগে যে আলেম আসতেছে, যাদের মুখ দেখি নাই, অনেক দিন থেকে বা দেখি নাই। ভাই, এমন আলেম আসবে কোনোদিন তার চেহারা দেখেন নাই। ওই আলেমের মুখের দিকে যখন তাকাবেন, চেহারার দিকে যখন তাকাবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের অনুকরণ করিবে আখিরাতে তাহারই সঙ্গে থাকিবে, যার সাথে যার মহব্বত তার সাথেই কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে ইকরামকে মহব্বত করবেন। বাগান ঠিক আছে তো? উলামায়ে ইকরামকে মাঝে মধ্যে হাদিয়া তোহফা দিবেন। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। কোনদিন তো হাদিয়া এমনও ব্যক্তি আছেন কাউকে দেন নাই, অবশ্যই হাদিয়া দিবেন আর নিবেন, দিলে নিবেন, আবার দেওয়ার চেষ্টা করবেন, দিবেন। অবদান যারা অতি বুদ্ধিমান তারা কিন্তু উলামায়ে ইকরামকে মহব্বত করেন। উলামায়ে ইকরাম যদি খুঁজে না পান, কাছে তো আপনার ইমাম সাহেব আছেন। ইমাম সাহেব কোরআন শিখছে কি শেখে নাই? সে আলেম কি আলেম নয়? অবশ্যই সে একজন আলেম। ইমাম সাহেব আমাদের সবচেয়ে নিকটতম মহব্বতের একটা বস্তু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম সাহেবকেও হাদিয়া তোহফা দিবেন, মহব্বত করবেন। এলেম তাদের মধ্যে আছে, মহব্বত করবেন, তাদেরকে ইজ্জত করবেন, আর তাদের সাথে সহবতে থাকার চেষ্টা করবেন। নবীর দরজা বন্ধ হয়ে গেছে। নবী আর দুনিয়াতে কি আসবে? আর দুনিয়াতে আসবে না। কিন্তু আলেম আছে না নাই? নবীর ওয়ারিস আছে না নাই? ওই আলেমকে মহব্বত করবে, নবীকে মহব্বত করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাজার আমি বলছিলাম, 3 জিনিসের দিকে তাকালে সওয়াব পাওয়া যায়। 1 নাম্বার হলো কোরআনের দিকে তাকালে সওয়াব পাওয়া যায়, আর 2 নাম্বার কার দিকে? মসজিদের দিকে তাকালে সওয়াব পাওয়া যায়, কাবার দিকে তাকালে সওয়াব পাওয়া যায়। পৃথিবীতে যত মসজিদ আছে, যেখানে আপনি মসজিদ
দেখবেন, মহব্বতের নজর দিয়ে তাকিয়ে দেখবেন, আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? ও বাজান, প্রথমে এই হুজুরের কথা শুনে কিন্তু আমার মনটা ছোট হয়ে গেছে। মাসুম বিল্লাহ বলছে, হুজুর আপনাকে ব্যাপক সময় দেওয়া হবে, আপনি আজকে মন খুলে কথা বলবেন, আমি আনন্দের সাথে মঞ্চে আসছি। কিন্তু আমার এই ভাইজান বললেন আপনারা 8-10 মিনিট পর্যন্ত সময়। তখনই কিন্তু আমার মনটা খারাপ, আমার আর আওয়াজ আসে না, কয়টা কথা বলবো রে শেষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন, গত বছরে আমি এই রাজাপুরে মাহফিল করেছি, তারা আমার শুনে বলছেন যে আগামীতে আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে আপনাকে দ্বিতীয় বক্তা বানাবো। এই যে আমার মাস্টার সাহেব ভাই আছেন সাক্ষী, তারা বলছেন অবশ্যই আমাকে দ্বিতীয় বক্তা বানাচ্ছেন এই বছরে। বাজান, যদিও আপনারা আমাকে চেনেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের নেক দর বরকতে আমাকে যে কোরআন এবং হাদিসের আলোচনা দিন দিন ভালোভাবে করার তৌফিক দান করতেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে একটু খেয়াল করবেন, তিন জিনিসের দিকে তাকালে সব পাওয়া যায়, কোরআন, মসজিদ। যেখানে মসজিদ পাবেন, মহব্বতের নজর দিয়ে মসজিদটা দেখবেন। দেখবেন তো সবাই, যে কোনো সময় মসজিদ দেখলে দোয়া আছে না নাই? কবরস্থান দেখলে দোয়া আছে না নাই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আছে না নাই? কবর দেখলে, এরকম মসজিদ দেখলে দোয়া পড়বেন বাদান, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাই ওয়া আমাদি। এই দোয়া পড়বেন, আর মসজিদের দামি বক্সে দান করবেন। কি পাবে? মুক্ত হস্তে দান করবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যখন আমার ঘর মসজিদকে মহব্বত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে কোরআনের দিকে, মসজিদের দিকে। 3 নাম্বার হলো মাতা পিতার দিকে। আমাদের সবচেয়ে আপনজনকে কথা বলেন, আমাদের এই পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো আমাদের মাতা পিতা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মা বাপের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাপের মনেতে আঘাত দিও না। আছে না নাই? পৃথিবীতে তার বাবা নাই, তার অর্ধেক পৃথিবী নাই। যার মা নাই, তার গোটা পৃথিবী নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে বাবা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। যেই ঘরের মধ্যে মা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর জান্নাত আছে। যে ঘরের মধ্যে বাবাও নাই, মা নাই, তাদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য ওই আব্বা আম্মার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবেন। করবেন তো সবাই? কি দোয়া করবেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন আমার সাথে, রব্বিরহামহুমা। বাবা কান্দে, মাও কান্দে, কবরে শুইয়া। আহারে দরদের বেটা, দেখলি না আসিয়া। শিশুকালে লইয়া কোলে পেলেছিলাম তোরে, কোন পুরাণে রেখে গেলি অন্ধকার কবরে। মাটির কবর নয় রে, আগুনের ঘর। আগুন থেকে বাঁচাও বেটা, নামাজ কালাম কর। নামাজ কালামের বদলতে আমার আল্লাহ কাদের গনি বেহেশত করিবেন দান, কোরআনে তাই শুনি। সমাধান। তাহলে আমাদের সবচেয়ে বড় পীরকে কথা বলেন, আমাদের সবচেয়ে বড় পীর হলো মাতা পিতা। একটু সাবান 2 মিনিট। অবাদান,
বড় পীরকে আমাদের কথা বলেন, সবচেয়ে বড় পীর হলো আমাদের মাতা পিতা। কথা মনে রাখবেন তো, জরিপ করে সরকারি জরিপে এদেশে 48,000 পীরের কি আছে, দরবার আছে। কতগুলো পীরের দরবার থেকে সাউন্ড আসে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আসে না? নাই, হরেক রকম পাগল দিয়া মিলাইছ মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাইছ বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আরে মালামা দেখলে কেহ চলে কতক লোকের দেহ, আছে না ভাই? আলেম বিদ্বেষী মানুষ আছে না নাই? বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কতক নারী রাস্তায় নামে, দেহ দেখায় পুরুষদেরকে খোলা মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আছে না নাই? আবার গাঁজা খাইতেছে আর গাঁজার কলকিতে টান মেরে গান গাইতেছে, আছে না নাই? ভাই ধরো কলকি মারো টান, গাঁজা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল্লাল্লাহ, আছে না নাই? বর্তমানে বিনা পয়সায় বিনা সামনের একটা ব্যবসা আছে, সে ব্যবসা হলো পীর ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? একটু বলবো, সামান্য একটু বলেই আমি ছেড়ে দিচ্ছি। কয় তুই যে বাবা ঘুমাস রওজা পাকের কিনারে, বাবা তোমার কাছে আইলে বাবা দিল হয়ে যায় নুরানি, বাবা কাকু কাকু কাকু, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে অধিকাংশ পীর আছে, তারা বলে নামাজ লাগে না, বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার বলে পানির ভিতরে জ্বললে বাতি, সেই বাতি আর নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সূর্য ঢলে পড়ার পর হইতে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ে আদায় করো। এটা কার কথা? আল্লাহর কথা। অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজরের নামাজ আদায় করো। নিশ্চয় ফজরের নামাজের সময় আমল লেখার কাজে নিয়োজিত ফেরেশতাদের উপস্থিতির সময়, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের উপস্থিতির সময় হইতে ফজরের নামাজের সময় বাদান। এই জন্য কথায় আছে, হাদিসে আছে, ফজর এবং এশা মুনাফিকদের জন্য বড় দুষ্কর হয়ে যায়। ও বাজান, ফজর নামাজ আর এশার নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত্রির ইবাদতের সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। ঘুমায় কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখনই জোহর, খেলায় খেলায় কেটেছ আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এশাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু কর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লি
বছর হায়াত পাওয়ার পরেও যারা নামাজ পড়ে না তাদের অর্ধেক জাহান্নামে চলে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তোদের বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে সাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, সাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নামা, নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নামা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, সাইরা দে ভণ্ডামি। নামাজ বাদ দিবেন না গো বাজান, কারণ নামাজ আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সুযোগ দান করলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মনে করছি দ্বিতীয় বক্তা এসে বসে আছেন, আমার দাদা আসছে আমি তা জানি না। ও বাজার, একটু গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের যে নেকি আছে নেকিগুলো বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরাম সবাই জেগে উঠে বলল, যাদের মনে বেশি সাহস তারা উঠে বলল, হুজুর এমন কি আমল করলে আমাদের গুনাহ মাফ হবে এবং আমাদের নেকিগুলো বৃদ্ধি হবে, হুজুর একটু বলুন, আমরা শুনতে চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বরে মনের অনিচ্ছা সত্ত্বেও শীতের মৌসুমে উত্তম রূপে ওযু করা। এটা শীত না গরম? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। হাফেজ মাওলানা মুশিউর রহমান সাহেবের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় সুযোগ দান করেছেন। কি কথা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি আমল আছে যে আমলটি করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায় আর বান্দার যে নেকি আছে নেকি গুলো বৃদ্ধি পায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বরে মনের অনিচ্ছা সত্ত্বেও শীতের মৌসুমে উত্তম রূপে ওযু করা। অবাদান, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কি মন চায়? চাই কিন্তু না। ঠান্ডা পানি, ঠান্ডা বাতাস চলছে, কিভাবে ওযু করব? মসজিদে যাব, কথা বলেন ঠিক কিনা? শীতের মৌসুম আসলে মুসল্লি কমে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি শীতের মৌসুমে মন চায় না, তারপর আল্লাহর হুকুম, আল্লাহর ভয়ে যখন ঠান্ডা পানিতে ওযু করে বা ওযু করে মসজিদের পানে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ওযু করার বিনিময়ে ঠান্ডার সময়ে ওই বান্দার গুনাহ মাফ করে দেন আর তার নেকিগুলো বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাসূল বললেন, দুই নম্বর আমল হলো অধিক পরিমাণে মসজিদের দিকে কদম ওঠানো। এই শীতের মৌসুমে ঠান্ডা বাতাস চলেছে, ঠান্ডার সময়, এই সময় মসজিদের দিকে অধিক পরিমাণে কদম ওঠানো কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। অবাদান, এই কাজটি যে বান্দা করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দেন এবং নেকিগুলো বৃদ্ধি করে দেন। আর তিন নম্বর হলো এক নামাজের পর পরবর্তী নামাজের অপেক্ষায় থাকা। এই কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনাহ মাফ করে দেন, নেকিগুলো বৃদ্ধি করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই নামাজের যে ব্যক্তি হেফাজত করবে শীতের সময়, একটি হলো ফজর আর একটি হলো আসর। ফজরের নামাজ ঠান্ডার শেষ সময়ের নামাজ আর আসরের নামাজ ঠান্ডার শুরুর নামাজ। বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই নামাজ যদি বান্দা আদায় করতে পারে বাকি তিন ওয়াক্ত পারবে। অতএব ওই ব্যক্তি সম্পর্কে বিশ্বনবী বললেন, সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত